ক্লাস 5 মাস্টারদা অশোক কুমার মুখোপাধ্যায়। দেখো নিজে নিজে লেখো। একের একের দেখি আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। একের দুই দেখি আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে? 15ই আগস্ট। একের তিনের দেখে দেখো আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালে। একের চার দেখে স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। ক্ষুদিরাম বসু, ভগৎ সিং। দেখো চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? বাংলাদেশ। দেখে দেখো নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো। তো সাজিয়ে দিয়েছি। এটা হবে শাসন মুক্ত, এটা পুলিশ ঘাটি, এটা পুকুর পাড়, ভারত মাতা, অন্যরকম, গোলা বারুদ। তিনের দেখে দেখো অর্থ লেখো। স্বাধীন মানে মুক্ত, সাথী মানে সঙ্গী, সম্মান মানে সমাদর, সাদাসিধে মানে সরল, স্রোত মানে মন্ত্রপাঠ। চারের দিকে দেখো নিচের শব্দগুলি যা অর্থ সেই একই অর্থ বোঝায় এমন শব্দ মাস্টারদার কাহিনীতে রয়েছে, বুঝে নিয়ে শব্দগুলো লেখো। দৈত্য, দানব, যোগ্য, উপযুক্ত, কম বয়স যার, অল্প বয়স, নগর, শহর, অবাক, আশ্চর্য, যুদ্ধ, লড়াই, ঐশ্বর্য, সম্পদ, ভয়ঙ্কর কাণ্ড, সাংঘাতিক কাণ্ড। পাঁচের দিকে দেখো বাক্য রচনা করো। পতাকা, মা, দেশ, মুক্তি, ব্যায়াম। দেখো পতাকা আমাদের জাতীয় পতাকার 3টি রং। মা, মা ভাত দেয়। দেশ আমাদের দেশের নাম ভারতবর্ষ। মুক্তি, মুক্তি পেয়ে পাখিটি আকাশে উড়ে গেল। ব্যায়াম, ব্যায়াম করা শরীরের পক্ষে ভালো। তাকে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি শব্দের বাক্য মাস্টারদার রচনাংশ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো এটা একটা শব্দ। রাসভোর, রাসভারী। সাংঘাতিক কাণ্ড 2টি শব্দ। ট্রেন চলাচল বন্ধ 3টি শব্দ। কেমন এই মানুষ মাস্টারদা 4টি শব্দ। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর 5টি শব্দ। ওমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন 6টি শব্দ। দেখো চট্টগ্রামের ছেলেরা আগুন লাগিয়েছিল টেলিফোন টেলিগ্রাফের অফিসে। ঠিক আছে। কথা বলবার সময় নিচে দাগ দেওয়া শব্দগুলোর মতো এমন অনেক বিদেশি শব্দই দেখো রেল লাইন, রাইফেল, ট্রেন, ইউনিয়ন জ্যাক। এটাতে দেখো মাস্টারদা শব্দটার মধ্যে একটা বিদেশি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে একটা বাংলা শব্দ, যেন মাস্টারদা, মাস্টার যুক্ত দা, মাস্টারদা। এখানে দেখো গোলা বারুদ সমান গোলা বারুদ। তো বিদেশি শব্দের সঙ্গে বাংলা শব্দ যুক্ত হয়নি, কিন্তু দুটো শব্দ মিলেমিশে একটাই কথা তৈরি করেছে। এমন কি শব্দ রয়েছে দেখো। গোলা বারুদ, গোলা বারুদ। খেলাধুলো, খেলা ধুলো। রাজ্যপাট, রাজ্য পাট। ভারত মাতা, ভারত মাতা। শাসনমুক্ত, শাসন মুক্ত। ইংরেজ দানব, ইংরেজ দানব। দেখো মরণপণ কথাটার মধ্যে যে দুটো শব্দ আছে তার শেষের শব্দ পণ। ছোট দলে আগে নিজেরা আলোচনা করে দেখো শেষে পণ যোগ করে আর কি কি শব্দ। সমর্পণ, আত্মসমর্পণ। বিশেষ শব্দ লেখো। সম্পদ, শক্তি, শাসন, স্বাধীন। বিশেষ্য, বিশেষণ শক্তিশালী, উদ্ধৃত, রাসভারী, অনুরোধ, অত্যাচার। বিশেষ্য বিশেষণ দেখুন। অত্যাচার, অত্যাচারিত। মুক্তি, মুক্ত। ভক্তি, ভক্ত। ত্যাগ, ত্যক্ত। শাসন, শাসিত। স্পর্ধা, স্পর্ধিত। সম্মান, সম্মানিত। ঘোষণা, ঘোষিত। সুখ, সুখী। তেজস্বিতা, তেজস্বী। প্রতিবাদ, প্রতিবাদী। বিশেষণ দেখো। গম্ভীর, গাম্ভীর্য। রঙিন, রং। উদ্ধৃত, উদ্ধৃতি। বিদেশি, বিদেশ। মনীষী, মনীষা। দেখো নিচের বাক্যগুলির দিকে তাকিয়ে দেখো তো কোন কোন শব্দ তোমার মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। দেখো সেক্ষেত্রে দেখো এদেশে রাজত্ব করতে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে, কাজ শেষ হয়ে গেছে। শুরুতে দেখো ওমাতারা স্কুলে ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষককে অন্য নজরে দেখলেও বুঝতেই পারেননি এই মানুষটি ইংরেজদের বিরুদ্ধে লড়বেন, কাজ শেষ হয়নি। 16 দেখো তাদের মনে হয়েছে ভারতবর্ষের একটা জায়গায় যুদ্ধ করে যদি ইংরেজ তাড়ানো যায় সারা দেশ জেগে উঠবে, কাজ শেষ হয়ে গেছে। দেখো ওমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষককে তোমার কেমন লাগলো এইভাবে লেখো। ওমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম সূর্যকুমার সেন। সাদাসিধে মানুষটিকে দেখে সব সময় বোঝা যেত না তিনি কতখানি তেজস্বী। তার ছাত্ররা তাকে খুব ভালোবাসতেন, তিনি ভালোবাসতেন কবিতা পড়তে। তিনি চেয়েছিলেন ভারতবর্ষ ইংরেজ শাসন থেকে মুক্ত করতে। এই মানুষটিকে আমার শ্রদ্ধেয় প্রণাম।
তো উমাতারা হাই স্কুলে অঙ্কের শিক্ষকের প্রিয় কবি কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্প থেকে তা কেমন করে জানতে পারো? রবীন্দ্রনাথের বহু কবিতা ছিল তার মুখস্থ। পরে জালালাবাদের পাহাড়ে লড়াইয়ের আগেও রবীন্দ্রনাথের গান কবিতা শুনেছেন তিনি। জেলের মধ্যে রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। চিঠিতে রবীন্দ্রনাথের কবিতার লাইন উদ্ধৃত করেছেন। 20 দাগে দেখো, পাঠ্য অংশটি পড়ে নিজে লেখন। 20 দাগে, আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। কারা এমন করেছিল? কেন করেছিল? চট্টগ্রাম শহরের অল্প বয়সী কিছু ছেলে এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছিল। আগুন লাগিয়ে দিয়েছিল সে অস্ত্রাগারে। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। দেখো, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক উড়ত। সেখানে উড়ছে স্বাধীন ভারতের পতাকা। 23 দেখো, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি নেই। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 4 দেখো, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল? এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভাণ্ডারটিকে দখল করে নিয়েছে। আগুন লাগিয়ে দিয়েছে সে অস্ত্রাগারে। আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও। ট্রেনে করে যে শহরে আসবে তারও উপায় নেই। দু জায়গার রেলের লাইন ভেঙে ফেলেছে তারা। সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ।